বন্ধুরা আজকে শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 56 পৃষ্ঠা এর অনুশীলনী থেকে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই অঙ্কগুলো এর সমাধান। তো প্রথমে 1 নম্বর থেকে শুরু করি। এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচের রাশিগুলোকে সরল করো। আমরা সরল কিভাবে করব? তো প্রথমে এই অঙ্কটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এরপরে আমরা এর পাশেই আমি সমাধান করে দিয়েছি যাতে তোমাদের খুঁজে পেতে আর অসুবিধা না হয়। তো অঙ্কটা তুলে ফেলার পরে আমরা সমান চিহ্ন দিব। তো একটু খেয়াল রাখো, সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এই যে ব্র্যাকেট দেওয়া আছে এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার দেওয়া আছে। এখন এই যে বাহিরের পাওয়ার, এই বাহিরের পাওয়ারটাকে আমরা সবগুলো সংখ্যা ভেতরে যতগুলো আছে সেগুলোর সাথে আলাদা আলাদাভাবে এই পাওয়ার গুণ হয়ে যাবে। এখন আলাদা আলাদাভাবে গুণ করব কিভাবে? এখানে দেখো, আমাদের সহজে আমরা এখানে করতে পারি। আমরা আলাদা আলাদা যদি গুণ করি 3, প্রথমে সংখ্যাটা দেয়া আছে 3, আমরা 3টা লিখব। লেখার পরে আমাদের 3 এর উপরে পাওয়ার ছিল হচ্ছে 3 পাওয়ার, তাহলে 3 পাওয়ারটা দিলাম। এরপরে গুণ চিহ্ন দেব। এখানে আমি ডট গুণ, ক্রস গুণ যে কোনো গুণ ব্যবহার করতে পারি, তো আমি ডট গুণ দিলাম। আর এই বাহিরে পাওয়ার দেওয়া আছে 3, তাহলে এই 3 আর ওই ডট 3 এটা গুণ হবে, লিখলাম। এরপরে 3 এরপরে আমাদের দেওয়া আছে সংখ্যা a। এখন আমরা a লিখব, তো গুণ চিহ্ন দিয়ে। এই যে দুইটা, এর মাঝে কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব এর মধ্যে গুণ চিহ্ন আছে, তো আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব। এখন যেহেতু ডট গুণ ব্যবহার করতেছি, তাই আমরা ডট গুণ ব্যবহার করব সবগুলোতেই। তা এরপরে আছে a, এর পাওয়ার দেওয়া আছে -5, তাহলে আমরা এর পাওয়ার -5টা লিখলাম। লেখার পরে এরপরে ব্র্যাকেটের বাহিরে দেওয়া আছে কত? 3, তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে 3, আমরা এই 3 লিখলাম। এরপরে পরবর্তীতে আছে b, এর পাওয়ার আছে 3, তাহলে আমরা b লিখলাম, b এর পাওয়ার 3 লিখলাম। লেখার পরে এরপরে ব্র্যাকেটের বাহিরে পাওয়ার আছে 3, তাহলে এই 3 গুণ হবে, আমরা এই 3 গুণ করে লিখলাম। আচ্ছা, এরপরে আমরা এখন গুণফলটা লিখব। গুণফলটা লেখার জন্য সমান চিহ্নটা আগে অবশ্যই দিয়ে নেব। এরপরে 3 আমাদের যে ভিত্তি বেস, এটা লিখব। লেখার পরে 3 আর এই 3 যদি গুণ করি তাহলে আমাদের 9 হয়, 9 লিখব। এরপরে a, এর পাওয়ার, তাহলে আমরা a লিখব। আর পাওয়ার একটা আছে মাইনাস, একটা আছে প্লাস, তাহলে মাইনাস আর এই প্লাস এটা গুণ করে মাইনাস হবে। এরপরে 5 আর 3 গুণ করে আমাদের 15, আমরা এই যে 15 লিখে দিলাম। তাহলে আমাদের এটার গুণফল লেখা হয়ে গেল। এরপরে আছে কি? আমাদের b, এর পাওয়ার কত হবে? 3 আর এই 3 9 হবে, তো আমরা b এর পাওয়ার লিখলাম 9। তাহলে এখন আমাদের অঙ্কটা হয়ে গেছে, কিন্তু একটা কাজ অবশিষ্ট রয়ে গেছে, সেটা আমরা করে দিব। তবে এই কাজটা যদি না করো তাও সমস্যা নেই, এই লাইনটা অঙ্ক হয়ে যাবে। কিন্তু একটা কাজ যেটা বাকি আছে বলছি সেটা করব, সেটা হচ্ছে এই যে পাওয়ার মাইনাস, এই জন্য পাওয়ার মাইনাসের জন্য সংখ্যাটা নিচে হবে, সংখ্যাটা নিচে আমরা লিখে দেব 15, এর টু দি পাওয়ার 15 লিখলাম। কারণ এটা নিচে লিখেছি কারণ একটাই, শুধুমাত্র এর পাওয়ার মাইনাসের জন্য। আর এখানে থাকে 3 টু দি পাওয়ার 9, আমরা লিখলাম 3 টু দি পাওয়ার 9। এরপরে আছে কত? b এর পাওয়ার 9, তো আমরা b এর পাওয়ার 9 লিখে দিলাম। এখন তোমরা যদি 3 টু দি পাওয়ার এই যে 9 এটা না লিখে সরাসরি 3 এর পাওয়ার 9 করলে যা হয় সেটা লিখো, তাও অসুবিধা নাই। তাহলে আমাদের এই লাইনটাই হবে আনসার। দেখো বন্ধুরা, যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবে। আমরা 2 নম্বর অঙ্কে আসি। আচ্ছা, এটা একটু মুছে নিই। আচ্ছা, আমরা এটা মুছে ফেললাম, 1 নম্বরের সমাধান হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো দেখো, আমরা 2 নম্বরটা যখন করব, 2 নম্বর করার জন্য আমরা এখানে, তো দেখো একইভাবে আমরা অঙ্কটা এখানে লিখে নিতে পারি। s টু দি পাওয়ার 5 আছে উপরে, তাহলে আমরা লিখলাম উপরে s টু দি পাওয়ার 5 লিখলাম। এরপরে নিচে দেয়া আছে 3 টু দি পাওয়ার 4, তাহলে আমরা 3 লিখলাম, পাওয়ার 4 দিয়ে দিলাম। ওকে, এখন ব্র্যাকেট ক্লোজ করে দিব।
ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে পাওয়ার 3। এই যে আমাদের এখন আমরা কি করব, আমাদের কাজ আছে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার, এটা আমরা ব্র্যাকেটের ভেতরে সবগুলোর উপরে এই পাওয়ারটা আলাদা আলাদাভাবে ভাগ করে দিব। তো s টু দি পাওয়ার 5 আমাদের উপরে, তাহলে s টু দি পাওয়ার 5 লিখলাম। এরপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া আছে, তার মানে গুণ পাওয়ারটা। তোমরা সবসময় মনে রাখবা ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে পাওয়ারটা গুণ হবে। তাহলে 5 গুণ 3 দিলাম। এরপরে নিচে 3 টু দি পাওয়ার 4 আর পাওয়ার আছে 3, দুটা গুণ দিয়ে দিবা। ওকে, তাহলে আমাদের ব্র্যাকেটের কাজটা কমপ্লিট। তাহলে এখানে থাকতেছে কত, উপরে থাকতেছে s টু দি পাওয়ার 15, আমরা লিখলাম s টু দি পাওয়ার 15, আর নিচে থাকতেছে হচ্ছে 3 টু দি পাওয়ার 12। এখন তোমরা যদি 3 টু দি পাওয়ার 12 করলে কত হয় সেটা করে দাও, তাও হবে, আবার এভাবে রেখে দিলেও হবে। সো আমি এভাবেই রেখে দিব, এরপরে আর করা লাগবে না। ওকে বন্ধুরা, এই দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল। এটা হচ্ছে 2 নম্বর। এরপরে আসি আমরা 3 নম্বর অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটাও এখানে করব, তার আগে একটু মুছে নেই অঙ্কটা এখান থেকে। তো দেখো আমরা সমাধান সবগুলো এখানেই করব, যেগুলো যার পাশে করা যায় সেগুলো এভাবে পাশাপাশি করে ফেলব। তো দেখো 3 নম্বর করার জন্য আমরা প্রথমে এই যে এখানে দেয়া আছে, সো এজন্য আমরা এখানেই লিখব, সমস্যা নেই, পাশে লিখে ফেলব। তো ব্র্যাকেটের বাহিরে যে অংশটা আছে, ব্র্যাকেটটা আমরা প্রথমে তুলে দেব। তো ব্র্যাকেটের বাহিরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দিব। তো উপরে দেওয়া আছে কত, s টু দি পাওয়ার কত দেওয়া আছে, s টু দি পাওয়ার কোনো কিছুই দেওয়া নেই। তাহলে আমাদের s টু দি পাওয়ার কত, এখানে 1 ধরতে পারি। সো 1 পাওয়ারটা দেওয়া লাগবে না। তাহলে এই যে 3 বাহিরের পাওয়ার, এই 3 পাওয়ারটা এখানে আমরা ভাগ করে দিব। এরপরে আছে হচ্ছে t টু দি পাওয়ার আছে 7, তাহলে t টু দি পাওয়ার 7 লিখলাম। 7 লেখার পরে ডট দিয়ে এই যে 3 পাওয়ার, এই 3 পাওয়ারটাও ভাগ হয়ে যাবে আলাদা আলাদাভাবে, মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব আর ভাগ হয়ে যাবে। এই কথাটা বললাম কারণ এখানে ভাগ হবে হচ্ছে সবগুলোর সাথে, গুণ হয়ে যাবে আলাদা আলাদা, এই জন্য বলছি যে সবগুলোর মধ্যে ভাগ হয়ে যাবে। আর নিচে দেওয়া আছে r টু দি পাওয়ার, কোনো কিছুই দেওয়া নেই, সো আর লিখে দিব। যেহেতু বাহিরে পাওয়ার দেওয়া আছে 3, তাহলে এইখানে 3 পাওয়ারটা এনে দিব। এরপরে দেওয়া আছে ডট, এরপরে 3 t টু দি পাওয়ার 3 আছে, তা আমরা লিখব t টু দি পাওয়ার 3। আবার বাহিরের দিকেও 3 পাওয়ার দেওয়া আছে, তা আমরা লিখে দিব। ওকে, এখন আমাদের উপরে নিচে যা কিছু থাকে সেটা লিখবো। আচ্ছা, উপরে কি কি আছে সেটা লিখি। উপরে আছে হচ্ছে s টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 3 লিখলাম। এরপরে t টু দি পাওয়ার 7 ইন্টু 3 যদি আমরা করি তাহলে 21 হয়, তাহলে 21 লিখলাম। এরপরে নিচে r টু দি পাওয়ার 3 আর লিখলাম r টু দি পাওয়ার 3 ডট, এরপরে t টু দি পাওয়ার 3 ইন্টু 3 যদি করি তাহলে 9 হয়। এখন আমাদের একটা কাজ আছে, যেহেতু নিচে আর উপরে মিল আছে t এর, এজন্য যদি মিল থাকে তাহলে আমরা অবশ্যই এটার হিসাব করব, আর যদি মিল না থাকে তাহলে সেটার আর হিসাব করব না। নিচে r টু দি পাওয়ার 3 আছে, r টু দি পাওয়ার 3 লিখলাম, আর উপরে আছে s টু দি পাওয়ার 3, এটা লিখলাম s টু দি পাওয়ার 3। ওকে, এরপরে আছে হচ্ছে t টু দি পাওয়ার, উপরে আছে 21 আর নিচে আছে t টু দি পাওয়ার 9, তার মানে নিচ থেকে পাওয়ারটা উপরে উঠে নিব। উপরে উঠে নিলে যেহেতু এই যে দাগ দেয়া আছে, দাগ দেয়া মানে হচ্ছে ভাগ করা, আর যখন ভাগ করা থাকে তাহলে বেস থেকে বেস আমরা ভাগ করব। এরকম যখন ভাগ করব তখন পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে 21 মাইনাস 9 হবে। তাহলে এরপরে যা থাকে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তাই নিচে থাকতে আসছে r টু দি পাওয়ার 3 লিখলাম, আর উপরে থাকতেছে s টু দি পাওয়ার 3, আর পরবর্তী থাকতেছে হচ্ছে t টু দি পাওয়ার। এখন 21 থেকে 9 যদি মাইনাস করি তাহলে আমাদের কত থাকে, থাকে হচ্ছে 12, আমরা লিখে দিলাম। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আনসার। দেখো আমাদের 1 এর 1 2 3 তিনটা করা কমপ্লিট। তো তোমাদের যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করা জানাবে। ধন্যবাদ।
পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।